14 জানুয়ারি 2025 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের মঙ্গলবার বাদশা সাপ্তাহিক তরবিয়তি মজলিসে সংক্ষিপ্ত আজিমুশ শান বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানওয়াল আমাদেরকে মাফ করেন, তৌফিক তাকওয়া নসিব করেন। সময় তো বয়ে যায়, কিন্তু আমরা নিজেকে কতটুকু তৈরি করতে পারলাম আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হিসাবে। যে ঈমান তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন নিজের দয়াতে, এখন নিজেকে আল্লাহ পাকের বন্দেগী দ্বারা সাজাই। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদের বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর মারিফত অর্জন হয়, আল্লাহ পাকের মহব্বত অর্জন হয়, আল্লাহ পাকের ইতাআত ওয়ালা জিন্দেগি আমাদের মধ্যে পয়দা হয়। এর মধ্যেই আমাদের কামিয়াবি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হিম্মত করতে হয় আল্লাহকে খুশি করার রাস্তায়। আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে বাঁচার জন্য হিম্মত জরুরি। হিম্মত করলে কাজ হয়, হিম্মত ছাড়া তো দুনিয়ার কাজও হয় না। রিক্সা চালাইতে হলেও হিম্মত লাগে, খানা খাইতে হলেও তো হিম্মত লাগে, ভাত তরকারি পাকাইতে হলেও হিম্মত লাগে। হিম্মত ছাড়া তো কোনো কাজ হয় না। এজন্য আল্লাহর পথেও হিম্মত করা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে আমরা সকলে হিম্মত করি যে আমি আল্লাহ সন্তুষ্টির পথে চলব, আল্লাহ পাকের অসন্তুষ্টির পথ থেকে আমি অবশ্যই বিরত থাকব। এবং আমার শেখ রহমতুল্লাহ বেশি বেশি বলতেন যে নজর হেফাজত করা, এবং তিনি বলতেন যে মানুষ নজর হেফাজতের ক্ষেত্রে কামিয়াব সে সিদ্দিকীনের মর্তবাওয়ালা ওলি হয়ে যায়। যে ব্যক্তি নজর হেফাজতের ক্ষেত্রে কামিয়াব হয়। হযরতওয়ালা বলতেন, প্রায় বলতেন, আমার 70 বছরের তাজরিবা, যে যারা নজর হেফাজত করে সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন এবং সেই মর্তবাও আমাদের জন্য মঞ্জুর করেন। সিদ্দিকীন তো উচ্চমানের আউলিয়াদেরকে বলে, তো সেই মর্তবা নসিব হয়ে যায় এই মুজাহাদার বরকতে। তার মানে হলো যে নজর হেফাজতের মুজাহাদা যে ব্যক্তি করবে, অন্যান্য মুজাহাদা তার জন্য আসান হয়ে যাবে, সব গুনাহ থেকে বাঁচা তার জন্য আসান হয়ে যাবে। হযরত হাকিম মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মাদ্রাসাগুলোর পরিবেশের মধ্যে দেখলাম যে বেশি বেশি গীবত হইতে থাকে। গীবত থেকে বাঁচা, নজর হেফাজত করা এবং গীবত থেকেও বাঁচা, জবানকে কন্ট্রোলে রাখি। যে নাজাতের জন্য জরুরি এটা যে লাগামহীন জবান চালু না রাখা হয়, যা খুশি বলতে থাকা, বরং এতটুকু বলা যার দ্বারা দুনিয়া এবং আখিরাতের ক্ষতি না হয়ে যায়। এবং কারো প্রতি কোনো কুধারণা না করা। কুধারণা করলে কালকে আমাদের সেটার জন্য দলিল দিতে হবে যে কেন কুধারণা করলাম। শাহ আব্দুল গনি ফুলবি রহমাতুল্লাহ এই কথা বলতেন যে কুধারণা করলে কালকে আমাদের দলিল পেশ করতে হবে, কেন আমার বান্দার প্রতি কুধারণা করছো, দলিল পেশ করো। আর যদি সুধারণা করা হয় বিনা দলিলে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। যেটা করলে আখিরাত বরবাদ হয় সেটার ব্যাপারে অগ্রগামী, আর যেটা করলে আখিরাতের কামিয়াবি অর্জন হয় তো সেটার ব্যাপারে আমরা পিছনে থাকি। সুধারণা করি, কুধারণা না করি। কুধারণা আসলে সেক্ষেত্রে মনে করি যে আমার অজানায় কত নেক কাজই বান্দা করছে, আল্লাহ আমার জানার মধ্যে যে ভুলগুলো করছিল হয়তো সে তওবা করছে, মাপ চাইছে, অথবা মাপ চাবে, তওবা করবে, আর সে কামিয়াব হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবেন। আর আমি কুধারণা করে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই জন্য অন্তরকে কুধারণা থেকে পরিষ্কার রাখা এবং হিংসা থেকেও অন্তরকে পরিষ্কার রাখা। হিংসা হলো যে আরেকজনের ক্ষতি কামনা করা না, আর দ্বীন আর নসিহা, যে সকলের খায়ের খাই, সকলের ভালো হোক, সকলের উপর আল্লাহ রাজি হয়ে যান, সকলকে আল্লাহ সম্মানিত করেন, সকলের দুজাহান কামিয়াব হয়ে যায়, সেটা অন্তর থেকে কামনা করা। হিংসা আসলো তখন এরকম করা
যে যার প্রতি হিংসা জাগে তার জন্য দোয়া করে দেওয়া। এভাবে সব সময় নিজেকে আল্লাহর পছন্দের বান্দা রূপে গড়ে তোলার জন্য ফিকির রাখা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যে প্রতিটি মুহূর্তে এক ঈমানওয়ালার কর্তব্য প্রতিটি মুহূর্তে সজাগ থাকা, সচেতন থাকা, বেফিকির না থাকা এবং গাফেল না থাকা। গাফলত এক কঠিন জিনিস। মাসিয়ত মানে গুনাহ যেরকম বিপজ্জনক, গাফেল থাকাও বিপজ্জনক। গাফলত উম্মুল আমরাজ, বুজুর্গানে দ্বীন বলছেন যে বেফিকির থাকে, গাফেল থাকে, বিভিন্ন রকমের জটিল জটিল গুনাহের মধ্যে লিপ্ত হইতে থাকে। এজন্য গাফেল থাকা, অসতর্ক থাকা সেটাও ঠিক না। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করে দেন। আর কথাবার্তা বলতে সাবধান থাকি যে আমার এই কথার দ্বারা আমার আখিরাত বরবাদ না হয় এবং আমার দুনিয়ারও কোনো ক্ষতি না হয়ে যায়। অসাবধান কথাবার্তার কারণে মানুষ বড় বিপদে পড়ে যায়, বড় কোনো কঠিন পরিণতির মধ্যে পড়ে যায়। এজন্য নিজের জবানকে কন্ট্রোলে রাখা চাই। জবান এমন এক জিনিস যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই জবান আমাকে শেষ করে দিল। তো তিনি কি গুনাহ করতেন জবান দিয়া? কিছুই না। তারপরও নিজের পছন্দ মতো যেভাবে চলতে তিনি চাইতেন হয়তোবা সেটা হয়ে উঠত না। তো কোনো একাধ কথা নিজের যে উচ্চ মানের আখলাক নিয়ে চলার চিন্তা ছিল সেখান থেকে ব্যতিক্রম হইত। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই জবানকে কন্ট্রোল রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে। হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।